তো এই আইনের প্র্যাকটিসটাই হলো সে দল হিসেবেই মূলত নিষিদ্ধ হয়ে যাবে। কারণ এই আইনের অধীনে কেউ যদি কোনো স্যাংশনে পড়ে তাহলে সে নির্বাচনও করতে পারবে না, তার সব কিছুই বন্ধ হয়ে যাবে। তো আমরা এই আইনের আলাপটা করতে চাই না, আমরা আরও সাদা চোখে দেখতে চাই। তাহলে সরকার যেটা করলো, প্রশ্ন হলো, অনেকে এখন সরকারও বলবার চেষ্টা করছে আমরা যদি নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দেই, তো জামাতকেও তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছিল, কালকে যদি আর একটা সরকার এসে আবার এই করে দেয়, সেটা তুলে দিয়ে ফেলা হয়। এখানে 3টা পলিটিক্যাল স্টেটমেন্ট আছে আইনের বাইরে। নাম্বার 1, এই দুনিয়ার একমাত্র মানে মৃত্যু ছাড়া এই দুনিয়া আর কোনো কিছু চিরন্তন না। দেখেন, এই সংবিধানকে বাঁচানোর জন্য হাসিনা এমন কোনো প্যাটার্ন নাই যে সে ব্যবহার করে নাই, এবং তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সে তো ক্ষমতায় থাকতে পারে নাই। আমরা যদি মনে করি আজকে আমরা যা করব আগামী 1000 বছর পর্যন্ত স্থায়ী থাকবে, এইটা কোনো কথা না। বরং কথা হলো আমরা ইনসাফের কাজটা করতে পারছি কিনা। আওয়ামী লীগ যদি দল হিসেবে গণহত্যাকারী দল হয়, সে যদি সাপ্লাই গণহত্যা করে, পিলখানায় গণহত্যা করে, জুলাই গণহত্যা করে, তাহলে দল হিসেবে তাকে ব্যান করা হলো ইনসাফ। সেইটাও আপনি যদি মনে করেন না আমি বেশি ডেমোক্রেটিক, ওকে লেটস গো ফর গণভোট, আপনি গণভোট দেন, আপনি গণভোট দিয়ে দেন। গণভোটে যদি বাংলাদেশের মানুষ বলে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দরকার নাই, তাহলে আমাদের আর কোনো কথা নাই। তাহলে আপনি এভাবে সিদ্ধান্ত নিচ্ছেন কেন? আপনি প্রথমত গণভোট দিয়ে দেন। আর যদি গণভোট না দেন, আপনি বলছেন যে আমরা এখন নিজেরা যদি নিষিদ্ধ করে দেই তাহলে অন্য দল এসে করবে, তাহলে এবার দ্বিতীয় প্রশ্ন আসে, আপনি দিলেন কাকে? আদালতকে, ট্রাইব্যুনালকে। প্রশ্ন হলো আপনাকে আমাকে সরকার কি গ্যারান্টি দিয়েছে এই আদালতের বিচারকরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? এর গ্যারান্টি কি? মানে আপনি বলটা ঠেলে দিলেন কার কাছে? ট্রাইব্যুনালের কাছে। তো মানে কি বিচার চাই, নিষিদ্ধ চাই নাই তো? তাহলে বিচারে বাংলাদেশের এখন পর্যন্ত যত বিচারক আছে এর মোর দ্যান 80% আওয়ামী লীগের নিয়োগ দিয়েই শুধু না, আওয়ামী লীগের একদম সেবাদাস এবং গোলাম। আমরা যখন প্রসিকিউটরদের সাথে কথা বলার চেষ্টা করেছি, আইসিটি প্রসিকিউশনে কথা বলবার চেষ্টা করেছি, আপনারা কেন আরও একাধিক বেঞ্চ করেন না, অন্তত ভিন্ন ট্রাইব্যুনাল করতে না পারেন, বেঞ্চ কেন করেন না? তখন আমাদেরকে ইনফরমালি বলা হয়েছে একটা বেঞ্চ করার জন্য আর তো বিচারক দরকার, আজকেই একজনের নিয়োগ দিয়ে তো তুমি বড় বিচারক বানাই ফেলতে পারবে না। এখন এই পাইপলাইনে এমন কোনো কনফিডেন্ট বিচারপতি নাই বাংলাদেশে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এই কলমটা লিখবার মতো সাহস আছে। শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো কথা না, আওয়ামী লীগের এমন বড় কোনো লোক তার বিরুদ্ধে রায় দিবে সেই রকম লোকও নাই। তাহলে আপনি এই নিষেধাজ্ঞা দিয়া কোন আদালতের কাছে পাঠাইলেন যেই আদালত এখন পর্যন্ত আওয়ামী লীগের ব্যক্তিদের বিরুদ্ধেই বড় রায় দিতে পারেন?